ব্যক্তি হিসেবে আপনি একটি নির্দিষ্ট রাশির অধীন এবং এই রাশির একটি গ্রহ অধিকর্তা আছে। এই গ্রহ অধিকর্তার সুযোগ সুবিধা অনুযায়ী, অর্থাৎ এই গ্রহ অধিকর্তার সুযোগ সুবিধা যদি আপনি পেতে চান, তাহলে আপনার একটি শুভ দিক আছে, আপনার শুভ গাছ আছে, আপনার শুভ পশু পাখি আছে। অর্থাৎ আপনি যদি সেই গ্রহের দিক নির্দেশনা অনুসারে সেই কাজগুলো করে থাকেন, তাহলে আপনার গ্রহ আপনাকে অনেকটাই সুফল দেবে। যেমন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে কাঁঠাল গাছ এবং কদম গাছ রোপণ করা আপনার জন্য অত্যন্ত শুভ। কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল। কাঁঠাল ও কদম শক্তি ও উদ্যম শক্তিকে বৃদ্ধি করে, সেজন্য এই গাছ আপনি রোপণ করুন এবং ছোট থেকে পরিচর্যা করে বড় করুন। তাহলে দেখবেন যে আপনার রাশিতে যদি কোনো নেগেটিভ দিক থেকে থাকে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ গাছ হচ্ছে বেল গাছ এবং আম গাছ। কারণ বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। বেল ও আম শীতল ও সমৃদ্ধিকারক, আর সে কারণে এটা আপনার রাশির জন্য অত্যন্ত সহায়ক হয়ে থাকে। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ গাছ হচ্ছে বকুল গাছ এবং নিম গাছ। বকুল গাছ এবং নিম গাছ যে কোনো একটি আপনি রোপণ করুন, পরিচর্যা করুন, আপনার রাশি আপনার ভাগ্য রাশি অনেকটাই ভালো হয়ে যাবে। কারণ বুধ গ্রহ হচ্ছে মিথুন রাশির অধিপতি। এই গাছগুলো বুদ্ধি ও স্বাস্থ্যের উন্নতি করে থাকে। কর্কট রাশি, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে বট গাছ, নাগেশ্বর গাছ এগুলো আপনার জন্য রাশির জন্য অত্যন্ত ভালো। কারণ কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। বটগাছ চন্দ্র, যেহেতু চন্দ্র তাই বটগাছ মানসিক শান্তি ও প্রশান্তি নিয়ে আসে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার শুভ গাছ হচ্ছে অশ্বত্থ গাছ এবং সূর্যমুখী গাছ। কারণ সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। এই গাছে আছে গৌরব ও শক্তির প্রতীক। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার শুভ গাছ হচ্ছে তুলসী গাছ এবং আমলকি গাছ। আপনি তুলসী গাছ এবং আমলকি গাছ যদি রোপণ করেন এবং পরিচর্যা করেন, আপনি অনেকটাই সুফল লাভ করতে পারবেন। কারণ বুধ গ্রহের রাশি, এটা হচ্ছে বুধ গ্রহের রাশি। এই গাছ রোপণ করলে বিভিন্ন রকম সমস্যা প্রতিরোধে সহায়ক হয়। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার শুভ গাছ হচ্ছে চাপা ফুলের গাছ এবং রজনীগন্ধা। কারণ শুক্র গ্রহের প্রভাব রয়েছে আপনার উপর। এই গাছ আনন্দ ও সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ গাছ হচ্ছে আকন্দ গাছ এবং নাগমণি গাছ। কারণ মঙ্গল গ্রহ প্রভাবিত রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই গাছ নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ গাছ হচ্ছে অশ্বত্থ গাছ এবং শিমুল গাছ। কারণ ধনু রাশির জাতক জাতিকা বৃহস্পতি গ্রহের রাশি। এই গাছগুলি আধ্যাত্মিক উন্নতি ঘটায়। আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ গাছ হচ্ছে নিম গাছ এবং বট গাছ। কারণ মকর রাশির জাতক জাতিকা শনি প্রভাবিত। এই গাছ ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ গাছ হচ্ছে শিরীষ গাছ এবং কচু গাছ। কারণ এই রাশির প্রভাব বিস্তারকারী গ্রহ হচ্ছে শনি। এগুলো এই রাশির মানুষের জন্য অলৌকিক ফল প্রদান করে থাকে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার শুভ গাছ হচ্ছে বকুল এবং কদম গাছ। কারণ এটি বৃহস্পতি গ্রহের রাশি। প্রেম, শিল্প ও চিন্তাশক্তি বাড়ায় এবং আপনাকে উন্নতির দিকে ধাবিত করে। এছাড়া বিভিন্ন রকম পশু পাখি আছে। পশু পাখি যদি পালন করে থাকে নির্দিষ্ট রাশির লোকেরা, তাহলে উন্নতি হয়। সে নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো। আপনি যতদূর পারেন এটা করবেন। এটা আপনার রাশির জন্য উন্নত সময় নিয়ে আসবে এবং আপনাকে ভালো রাখবে। ধন্যবাদ সকলকে।